আজকের দিনটি একটু অন্যরকম, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের কাছে। সভ্যতা এগিয়ে যাচ্ছে, সমাজ পরিবর্তিত হচ্ছে, আর এই সমাজ পরিবর্তনের অন্যতম প্রভাবক হচ্ছে শিক্ষা। বর্তমান বিশ্বের সাথে সমান তালে চলতে এবং জীবনের তাগিদে প্রতি বছর প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক আদিবাসী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। যদিও মোট আদিবাসী জনগোষ্ঠীর তুলনায় এই শিক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য, কারণ প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে নেই প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও সুযোগ সুবিধা। তবুও প্রতি বছর পাহাড়সম শত প্রতিকূলতা পেরিয়ে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষা নিতে সামিল হচ্ছে। তাদের উপর রয়েছে অনেক দায়িত্ব, তাদের দিকে চেয়ে আছে তাদের এলাকার মানুষ, সমাজের মানুষ, নিজ জনগোষ্ঠীর মানুষ। তাদের জন্য সুনাম বয়ে আনবে বলে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ। দেখা যাক নবীন শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইন্ডিজেনাস স্টুডেন্টস ইউনিয়ন কিভাবে বরণ করে নেয়। যদি বলে যে তুমি উপজাতি, তুমি ক্ষুদ্র নৃগোষ্ঠী, আসলে একজন সচেতন মানুষ, সচেতন ছাত্র হিসেবে এবং আমরা দেখেছি এই বিষয়ে এখনো লড়াই সংগ্রাম জারি রয়েছে। তদ্রূপ আমরা চাই বাংলাদেশ একটি বৈচিত্র্যময় এবং বহুত্ববাদী দেশ হয়ে উঠুক। এখানে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ এবং জাতিগত কোনো বৈষম্য না থাকুক। আমরা যারা 17তম বয়সের নবীন, যারা নতুন বিশ্ববিদ্যালয়ে এসেছেন, আমি আশা রাখবো শুধুমাত্র পুঁথিগত পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের মতো নিপীড়িত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যারা আমরা ছাত্রছাত্রী রয়েছি, আমি মনে করি আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, পড়ার সুযোগ পেয়েছেন, আপনারা সবাই সচেতন এবং আপনারা এই বিষয়গুলো নিয়ে ওয়াকিবহাল থাকবেন। কারণ এই বিষয়গুলো আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা যদি এই বিষয়গুলো নিয়ে না ভাবি, না চিন্তা ভাবনা করি, তাহলে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের যে বিভিন্ন জাতিসত্তার জনগণ আমরা রয়েছি, আমরা আসলে পিছিয়ে থাকবো। তো আজকে আমার মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আদিবাসী শিক্ষার্থীদের এই প্রথম মনে হয় এত বড় পরিসরে, যদিও মানুষ তেমন সবাই উপস্থিত থাকতে পারেনি, মানে এই ছোট পরিসরে এই বড় পরিসরে এত মানে কম সংখ্যক শিক্ষার্থী হলেও আমরা যে সবাই মানে উপস্থিত হয়েছি, এর চেয়ে খুশির বিষয় আমার মনে হয় আর মানে খুশি, এর চেয়ে খুশি আমি কি ব্যক্ত করবো আমি নিজেই বুঝতে পারছি না। আপনাদের মূল সমস্যা হলো ভূমি। আপনাদের মূল জায়গাটা হচ্ছে ভূমি, মানে যেখান থেকে আপনাদের উচ্ছেদ করা হয়। ব্রিটিশ আমল থেকে শুরু করে আপনাদের এই যে পাকিস্তান আমল বলে, বাংলাদেশে এখনো পর্যন্ত বাঙালি যারা আছে, আপনাদের দুটো মানে ভাগ যদি বলি, একটা সমতলী এবং পাহাড়ি যারা আছে, দুটো জায়গাতেই কিন্তু খুব ঠকিয়ে বকিয়ে আপনাদের কি করা হচ্ছে, বিদায় করা হচ্ছে। কোথায় যাবে, কি যাবে, ভূমিহীন হবে, এসব তাদের কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, মানুষকে ঠকানোই হচ্ছে তাদের কাজ। তো ব্রিটিশ আমলে যেটা হয়েছে যে যেহেতু অনেকেই শিক্ষার আলো পাননি বা শিক্ষার যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত ছিলেন, সেহেতু তারা কিন্তু আইন কানুনের যে ভাষা সেগুলো কিন্তু তারা আসলে বুঝতে পারেননি, জানেন না। হ্যাঁ, তো জানতেন না, কাজেই তাদেরকে ঠকানো খুব সহজ ছিল। শিক্ষা, এই যে শিক্ষা হচ্ছে দারিদ্র্যের অন্যতম একটা কারণ, যে আপনি শিক্ষিত না পারলে তো অনেক কিছুই বুঝবেন না। অন্যান্য ছাত্রছাত্রী যারা আছো তাদের সাথে আমার এই জায়গাটায় মাঝে মধ্যে দেখা হয়, কিন্তু আমি তোমাদের আজকে একটু বলবো যে তোমরা দেখা হলে গতানুগতিক অন্য ছাত্রছাত্রীরা যেমন আছে সালাম দেয়, তোমাদের কাছে আমি অনুরোধই করবো তোমরা তোমাদের নাম বলো আমার সাথে দেখা হলো, যে আমি কৌশিক, আমি অমুক। হ্যাঁ, পারলে যদি সম্ভব হয় ওই তোমার যে আদিবাসী যে গোষ্ঠীর সদস্য সেটিও বলো। এটা বললে আমার লাভের জন্য, আমি মানে জানতে পারবো আসলে আমি যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় যাই, সেটি আসলে জীবজন্তু প্রাণীদের সন্ধানে বা ওসব বিষয়ে সংশ্লিষ্টতা। যদিও আমার খুব কৌতূহল থাকে, অন্যান্যদের হাঁটা চলা, কথা বলার ইচ্ছা থাকে, কিন্তু সেটার সুযোগ হয় না সময়ের কারণে। আর ছাত্রছাত্রীদের নিয়ে বেশি যাই, ফলে ওদের দেখে শুনে রাখতে গিয়ে আর অন্যদের সাথে কথা বলা হয়ে ওঠে না তেমন। কিন্তু আমার সবসময় একটি তৃষ্ণা, যারা ঠিক আমার মতো না, একটু পোশাকে ভিন্ন, একটু কথায় ভিন্ন, তার সাথে মেশা। তো
আমি এই যেই অনুরোধটা করলাম এটি আমার মনে হয় আজকে থেকেই তোমরা বলো যে স্যার আমি ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভিন্ন ঐতিহ্য, ভিন্ন ভাষা, ভিন্ন পোশাক পরিচ্ছদ, এর প্রত্যেকটির মেলবন্ধন ঘটেই বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের বৈচিত্র্যময়। আমাদের আদিবাসীদের এই বৈচিত্র্যময় চিত্রগুলোর মধ্য দিয়েই ফুটে ওঠে আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়। জুজু রিকুবায়া নমস্কার। সম্মানিত সুধী, শুরু করতে যাচ্ছি ইন্ডিজেনাস স্টুডেন্ট ইউনিয়ন কর্তৃক আয়োজিত পাহাড়ি ও সমতল আদিবাসী শিক্ষার্থীদের 12তম আবর্তনের বিদায় সংবর্ধনা এবং 17তম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এই ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ইউনিয়ন হচ্ছে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল আদিবাসী এবং সমতলে বসবাসরত সকল শিক্ষার্থীদের একটি সংগঠন। প্রতি বছরের নেই আমাদের এই সংগঠন প্রায় নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠান করে থাকে, কিন্তু আমাদের সঠিক কমিউনিকেশন কিংবা আর্থিক ওই ধরনের বিষয় বিবেচনা করে হচ্ছে আমরা বড় ধরনের কোনো অনুষ্ঠান করতে পারিনি। এবারেই প্রথম আমরা এই বছরই হচ্ছে আমরা প্রথম আমাদের এই অনুষ্ঠানটা করতে পেরেছি। সেই সাথে হচ্ছে যে অডিটোরিয়ামে আমাদের স্যার ম্যামরা যথেষ্ট সহায়তা করেছেন আমাদের উক্ত অনুষ্ঠান হওয়ার জন্য। আর মেইনলি হচ্ছে যে এই অনুষ্ঠানের পরে আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল আদিবাসী পাহাড় এবং সমতলে থেকে আসা শিক্ষার্থীরা খুবই প্রাণবন্ত এবং ভবিষ্যতেও নিজেদের শেকড় চেনার একটা মাধ্যম হিসেবে তারা এই অনুষ্ঠান থেকে শিক্ষণীয় বিষয় পাবে। আমরা নিজেদের মধ্যে আমরা যথেষ্ট চেষ্টা করি কমিউনিকেশন করার জন্য, কিন্তু তা হয়ে ওঠে না, যার ফলে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট কোনো ফান্ডিং বা ওই ধরনের নেই। তো আমরা যে একটা নির্দিষ্ট অনুষ্ঠানকে লক্ষ্য করি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সাবেক এবং বর্তমান যারা এই বিশ্ববিদ্যালয়ে পাহাড়ে এবং সমতলে অধ্যয়নরত তাদের থেকে আমরা হচ্ছে যে এই অনুষ্ঠানগুলো সম্পাদন করে থাকি। এবং আমি আশা রাখি ভবিষ্যতেও আমাদের আগত সকল শিক্ষার্থী জুম্ম কিংবা সমতল থেকে আসা আদিবাসীরা এই অনুষ্ঠান ভালোভাবে সম্পাদন করবে। ধন্যবাদ। শুভেচ্ছা। আমি সাগর ত্রিপুরা। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইন্ডিজিনাস স্টুডেন্টস ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আছি আর কি। তো আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ বিদায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। আমাদের প্রোগ্রামটি সম্পন্ন করতে গিয়ে আমাদের অনেক ঘাত প্রতিঘাত এর মুখোমুখি হতে হয়েছে। আমার প্রোগ্রামটি সম্পন্ন করতে বিশেষ সহযোগিতা করেছে আরও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আদিবাসী যারা পাহাড় সমতলের দাদা দিদিরা, যারা আমাদেরকে বিভিন্ন পরামর্শ বুদ্ধি পরামর্শ দিয়ে এবং আর্থিক সহযোগিতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। মূলত আমাদের বিশ্ববিদ্যালয়টি 2005 সালে প্রতিষ্ঠার পর হচ্ছে আদিবাসী অনেক শিক্ষার্থী বেরিয়ে গেছে, কিন্তু আমাদের সাথে তেমন যোগাযোগ না থাকার কারণে আমাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় আর কি। আর ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র সংগঠন হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইন্ডিজিনাস স্টুডেন্টস ইউনিয়ন সবসময় থাকবে এই আশাবাদ ব্যক্ত করি। ইন্ডিজিনাস স্টুডেন্টসরা পড়ালেখা করে গেলেও ওইরকম সাংগঠনিক অস্তিত্ব না থাকার কারণে পাহাড় সমতলের আদিবাসীদের মধ্যে তেমন সমন্বয় এবং যোগাযোগের অভাব ছিল, কিন্তু আমরা বর্তমান কমিটি চেষ্টা করে যাচ্ছি আমাদের বর্তমান স্টুডেন্ট এবং সাবেক স্টুডেন্টদের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করার। আর আমরা চেষ্টা করতেছি বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থী আমরা ইন্ডিজিনাস স্টুডেন্টস ইউনিয়নের মাধ্যমে একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক আদিবাসী শিক্ষার্থী পাহাড় সমতলের সাবেকদেরকে নিয়ে একটা অ্যালুমিনি গঠন করে একটা প্রোগ্রাম করার জন্য। আর আমাদের আজকের যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামটি করতে গিয়ে আমার অনেক সিনিয়রের থেকে টাকা পয়সা উত্তোলন করতে হয়েছে, কারণ আমাদের ওইরকম আর্থিক ওইরকম ফান্ড নাই, যার কারণে আমাদের ওইরকম করতে হয়েছে আর কি। তো ওভারঅল আমাদের প্রোগ্রামটি ভালোভাবে সম্পন্ন হয়েছে। ধন্যবাদ।
to